গ্যালাক্সি S23 আলট্রা। আমার ম্যাডাম আমার বলতেছিল যে জন্না বরখা পর তোরে এখন মার্কেটে নিয়ে যাবো। তো আমি একদম বরখা পরে ব্যাগ ট্যাগ নিয়ে রেডি হয়ে চলে আসছি। তো আমার ম্যাডামও আসতেছে। এখন আমি গাড়িতে যাব আর শপিংয়ে যাব, তো আপনাদেরকে সঙ্গে নিয়ে যাব। আর একটা কথা কি জানেন, যখন নিজের কোনো একটা শখ পূরণ হয় বা স্বপ্ন পূরণ হয়, বিশ্বাস করেন এত আনন্দ লাগে, এত ভালো লাগে। বিশেষ করে যখন নিজে ইনকাম করে যখন নিজের স্বপ্ন পূরণ করা হয়, সেইটাতে যে কি আনন্দ, আমার মনে হয় যারা আমার মতো অনেক পরিশ্রম করে তারপর নিজের স্বপ্ন পূরণ করে একমাত্র তারাই হয়তো বা আমার এই অনুভূতিগুলো বুঝতে পারবে। তো আমি ব্যাগটা গাড়িতে রেখে তারপরে ক্যামেরার সামনে এসে আপনাদের সাথে কথা বলতেছি। আসসালামু আলাইকুম। ফাইনালি আমি এখন শপিংয়ে যাচ্ছি আমার ম্যাডামের সাথে। আমার ম্যাডাম আমার নিয়ে যাইতেছে। তো আমি যাচ্ছি, আমি খুবই খুশি, কারণ আমার স্বপ্ন একটা পূরণ হতে যাচ্ছে। আমার অনেক স্বপ্ন ছিল, আমি আচ্ছা যাই হোক, কী হতে যাচ্ছে অবশ্যই দেখতে পারবেন। তো সাথেই থাকেন, দেখতে থাকেন। তো চলেন আমাদের সাথে আপনাদেরকেও শপিং মলে নিয়ে যাই, ঠিক আছে? সত্যি কথা বলতে কী থেকে কী করতেছে আমি কিছুই জানি না। আমি অনেক খুশি, তো এর জন্য আমি কী থেকে কী বলতেছে আমি নিজেও জানি না। তো এখন ম্যাডাম এসে একটা চিল্লানি দেবো, জান্না ইয়াল্লা সুরা, অর্থ ইয়াল্লা জান্না তাড়াতাড়ি তাড়াতাড়ি, কারণ বাচ্চাদেরকে সবাইকে রেখে আমরা যাচ্ছি। সো এই আর কি। যাই হোক, আমার সাথেই থাকেন, দেখতে থাকেন। আমি অনেক খুশি, অনেক খুশি। কিন্তু আমার কতগুলো টাকা যে যাইবো, আরে আমার শরীরটা খালি বইসের মতো জ্বলতেছে, বাট কিচ্ছু করার নাই। যাই হোক, কী করতে যাচ্ছি, কী করব, সবটুকুই দেখতে পারবেন। তো সাথেই থাকেন, দেখতে থাকেন আমার আপুরা ভাইয়ারা। আর প্লিজ একটা লাইক করে দেন, একটা লাইক দেখলে ভালো লাগে। তো চলুন আমাদের সঙ্গে। যতদিন আছি এই বাড়িগুলো দেখতে পারবো, এই সৌন্দর্যগুলো। আর আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, আমরা যেখানে থাকি এই এরিয়াটা হইছে হাই সোসাইটি। এইখানে কোনো ধরনের আজনবী নাই। এখানে যারা আছে সবাই হইছে একদম অরিজিনাল সৌদিয়ান, তারপরে কুয়েতি, ওনারা আছে। কিন্তু এইখানে অন্য কোনো আজনবী দেশের মানুষ নাই, যেমন ধরেন পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, এরকম কেউ নেই। কারণ এইখানে আমি তো বললামই, এগুলো হয়েছে সব হাই সোসাইটি। আর এক একটা বাড়ি দেখেন, এত সুন্দর সুন্দর আপুরা, খুবই ভালো লাগে, তাই না? আসলে বাড়িগুলা দেখতে যেমন সুন্দর, ভালো লাগে, আমার কাছে অনেক ভালো লাগে। তো যাই হোক, এখন আমি আর আমার ম্যাডাম আমরা দুইজনে অনেক এনজয় করতেছিলাম, অনেক মজা মস্তি করতেছিলাম। তো আমার ম্যাডামের গাড়ির মধ্যে একদম গান ছেড়ে দিছে অনেক সাউন্ডে। এত সুন্দর একটা মুহূর্ত আমরা দুজনে কাটাইছি, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। কিন্তু ওইগুলা তার পাবলিকে দেওয়া সম্ভব না, সেই জন্য আমি অরিজিনাল সাউন্ডগুলো ফেলে দিছি, এই আর কি। তো বাংলাদেশে চলে গেলে এই যে এই এলাকাটা, এই এরিয়াটা, তারপরে এই যে গাছ, মার্কেট, এই সব কিছু আর দেখতে পারবো না। তো সেই জন্য আমি একটু সুন্দর করে বেশি করে ভিডিও করে নিলাম, যাতে আমিও বাংলাদেশে গেলে দেখতে পারি এবং আপনারাও দেখতে পারেন। আর আমি জানি আপনারা সবাই আমার এই ধরনের ব্লগগুলো দেখার অপেক্ষায় থাকেন, কারণ আমি সব সময় ব্লগ ভিডিও বেশিরভাগ দেই, যেমন ঘরোয়া কাজ, ঘরের কাজ, এইগুলাই বেশিরভাগ দেই। সো আমার বাহিরে তেমন একটা বেশি বের হওয়া হয় না। তো এই জন্য আজকে আমি বাহিরে আসছি। আমার মনে হয় আপনাদের সবার কাছে আমার আজকেকার ব্লগটা অনেক বেশি বেশি ভালো লাগবে। তো বেশি বেশি ভালো লাগলে কি করতে হবে, অবশ্যই আমার পাশে থাকতে হবে, ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। তো আমরা কিন্তু শপিং মলে চলে আসছি। তো আমরা এখন আমার ম্যাডাম গাড়িটা পার্কিং করবে। অনেক মজা হয়েছে আপুরা, জানেন না, মার্কেটের ভিতরে গিয়ে যে কি যে একটা কাণ্ড ঘটাইছি, শুনলে হাসবেন। তো এটার নাম হয়েছে এক্সট্রা
এক্সট্রা। আচ্ছা, আমার বলাটা কি উচ্চারণ হয়েছে আপুরা? কারণ অনেক সময় না আমার না ইংলিশ বলাটা উচ্চারণ হয় না, অনেক সময় ভুল হয়, আর আমি আমার ভুলটা কিন্তু স্বীকার হই। যাই হোক, আমরা এখন চলে আসছি এক্সট্রা শপিং মলে। তো এইখানে বিভিন্ন ধরনের ফোন আছে, আইফোন, তারপরে গ্যালাক্সি, অনেক ধরনের ফোন। তো আমার এই ম্যাডাম বলছে যে জন্না তুই যে এইগুলা ভিডিও কর, কিন্তু মানুষকে ভিডিও করিস না, ঠিক আছে? তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো এইখানে এই যে গ্যালাক্সি S24, S23 আলট্রা ফোন, এইগুলা হয়েছে মানে কি বলবো, এগুলো হয়েছে বড়লোক মানুষের ফোন, আমার মতো গরিবের জন্য না। কিন্তু তারপরেও সাহস করে আমি চলে আসছি একটা ফোন কেনার জন্য, কারণ আমি অনেক ভাইবা দেখছি যে আসলে যেহেতু একটা ফোন কিনবো, তাহলে আমার মনে হইতেছে একটু ভালো ফোন কেনার দরকার। মানে কথা অনেক সময় না মানে মুখের থেকে মানে কি বলো এটাকে, আচ্ছা যাই হোক, এই ফোনগুলা দুটো কি কই থুকু, সরি ফোন না, এই ঘড়িগুলা দেখে আমার অনেক মায়া লাগতেছে। কারণ আমার ভাই আমার কাছে এই ঘড়িগুলা একটা আবদার করছিল, তো আমার ভাই নিজে বলে নাই, মানে আমার আব্বুরে দে বলাইছিল, ও বলতে সাহস পায় না। তো ও এত দামি ফোন, মানে এইগুলা কিন্তু একদম অ্যাপেল, মানে অ্যাপেলের যে ঘড়িগুলা এগুলো অনেক দামি, আমার ম্যাডাম বাচ্চাদের জন্য আনছে। তো আমার ভাই অবশ্য অ্যাপেলের গুলা চায় নাই, ও আর কি নর্মাল আছে না এরকম আরো অন্য অন্য ধরনের, ওগুলা চাইছিল। কিন্তু আমি বলছি যে না, এখানে তো এগুলো পাওয়া যায় না, এটা সেটা, কিন্তু আসলে কিন্তু এখানে পাওয়া যায়। তো তারপরে আমি কিনলাম না, তারপরে আমি বলছি যে আমি তোমাকে টাকা দিয়ে দিব, তুমি বাংলাদেশ থেকে কিনে নিও। তো বলছে আচ্ছা আপা সমস্যা নাই। কিন্তু ফোন কি বলে থুকু, সরি, মানে ঘড়িগুলো না দেখার পর না মায়া লেগে গেছে। তো এই সৌদিয়ানরা হয়েছে এই শপিং মলের ওনারা। তো আমি জিজ্ঞেস করছি, আমি বললাম যে ভিডিও করা যাবে, পরে বললো যে হ্যাঁ হ্যাঁ ভিডিও করো। তা আমি ভিডিও করতেছি, আমার খুবই ভালো লাগতেছিল। তো এইখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে, কিন্তু আমি অত কিছুর মধ্যে যাইনি, আমি জাস্ট শুধু আমার ফোন কিনবো ওইটার মধ্যে আসছি। আর এইখানে কভারগুলো দেখতেছিলাম, সব ধরনের সব কিছু আছে, কিন্তু আমার এইখান থেকে আমি শুধু ফোন, চার্জার আর হেডফোনটাই কিনছি, বাকি সব কিছু আমার ম্যাডাম আলাদাভাবে আলাদা শপিং মল থেকে নিয়ে আসছে। সত্যি কথা বলতে কি, যাই দেখি তাই কিনতে ইচ্ছা করে, কিন্তু আসলে এটা সম্ভব না। কারণ এইখানে যেই সব জিনিসপত্র আছে এগুলো হয়েছে অনেক টাকার জিনিস, আইফোন, তারপরে গিয়ে অ্যাপেলের ঘড়ি, তারপরে গিয়ে সব কিছু অনেক দামি দামি, মানে এইগুলা এত টাকা দিয়ে এত জিনিসপত্র কিনা কখনোই সম্ভব না। আসলে ইচ্ছে করে যে নিজের আপনজনদেরকে এক একজনকে এক একটা ভালো ভালো কিছু গিফট করি, কিন্তু আসলে টাকা পয়সারও ব্যাপার স্যাপার আছে, শুধু টাকা এইভাবে উড়াইলে তো হবে না। কিন্তু যেহেতু আমি একজন ইউটিউবার, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, সো আমার একটা ভালো ফোন দরকার, সুতরাং এই জন্যই আমার এই ফোনটা নেওয়া। আর সবচেয়ে বড় কথা হয়েছে, আমার এই ফোনটা নেওয়া হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের ভালোবাসার জন্য। আর আমি বারবার ঘুরে ঘুরে শুধু এই ঘড়িগুলাই দেখতেছিলাম, কিন্তু ঘড়িগুলা দেখে কোনো লাভ নাই, কারণ এই ঘড়িগুলো অনেক দাম, এই ঘড়ির দাম দিয়ে আরেকটা ফোন আসবে। তো আমাদের মোবাইল কেনা শেষ, এখন আমরা মোবাইলটা নিয়ে মার্কেট থেকে বের হয়ে গেলাম, চলে যাব এখন একদম বাসায়। ওই যে ওইটা হয়েছে মসজিদ, আর সৌদি আরবের মধ্যে মসজিদগুলো অনেক সুন্দর, মানে এরকম একদম খোলামেলা জায়গার মধ্যে সুন্দর একটা করে মসজিদ থাকে, মসজিদগুলো দেখতে ভীষণ সুন্দর লাগে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আসলে আল্লাহর রহমতের দেশ, খুবই সুন্দর, যাই দেখতেছি খুবই ভালো লাগতেছে। আর আমার তো এই এলাকাটা একদম মুখস্থ, পরিচিতি, কিন্তু আমি আসলে আপনাদের জন্য বেশি বেশি করে ভিডিও করতেছি যাতে আপনারা দেখতে পারেন ঝর্ণার ব্লগে।
ঠিক আছে। তো ওই গাছগুলা কিন্তু অনেক সুন্দর, কিন্তু ওইটার কাছে যদি যাইতে পারতাম তাহলে ভিডিও করতে পারতাম আরো সুন্দর সুন্দর, কিন্তু ওইখানে আমার ম্যাডাম আমার কোনোদিনও নিয়ে যাবে না। আর আপনাদেরকে আমি দেখাইতেছি, ওই যে দেখেন, ওই যে দূর থেকে, এই যে এটা হয়েছে মসজিদ না, এগুলো হয়েছে বাড়ি, এই যে এটা হয়েছে মসজিদ। মানে এইরকম সৌদি আরবের মধ্যে যে এরকম প্রত্যেকটা জায়গায় জায়গায় মসজিদ, প্রত্যেকটা জায়গায় জায়গায় মসজিদ, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আর এগুলো হচ্ছে সব সোসাইটি, সব বাড়ি, আপনারা সবাই চিনেন, কিন্তু আমাকে চিনাতে হবে না। প্রত্যেকটা বাড়ি এত সুন্দর, আমার মনে হইতেছে কি যে এখান থেকে যে কোনো একটা বাড়ি যদি মানে ধরেন তুইলা যদি নিয়ে যদি আমি বাংলাদেশে নিতে পারতাম মানে আমার এই কথা শুনলে সবাই হাসবে, বলবে মেয়ে এটা কি বলে। আসলে সিরিয়াসলি বলতেছি, মানে আমার না সৌদি আরবের বাড়িগুলো অনেক সুন্দর লাগে। বিশেষ করে এই যে আমার ম্যাডামরা আমরা যেখানে থাকি এই এরিয়াটা হয়েছে একদম হাই সোসাইটি, প্রত্যেকটা বাড়ি অনেক সুন্দর, যেটা আপনারা নিজের চোখেই দেখতেছেন। এবং অবশ্যই আপনারা মন্তব্য করবেন বাড়িগুলো কেমন, ঠিক আছে? কারণ আপনাদের মন্তব্যগুলো, আপনাদের কমেন্টগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি শুধু ভাবতাছি আর ভাবতাছি যে বাংলাদেশে চলে গেলে আমি আর এই এরিয়াটা দেখতে পারবো না। আমার অনেক স্মৃতি এই এরিয়ার মধ্যে। আর অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে আপু আপনি কেন এই কথাটা বারবার বলেন যে আর দেখতে পারবো না? হ্যাঁ অবশ্যই, কারণ আমার এইখানে 1 বছর না 2 বছর না, আমি এইখানে প্রায় অনেক বছর থাকছি, অনেক বছর। মানে এটা আসলে বলে বোঝানো যাবে না। সত্যি কথা বলতে কি, যদি এরকম কোনো সম্ভব হইতো, যদি আমি সৌদি আরবে সারা জীবন থাকতে পারতাম তাহলে অনেক ভালো হইতো, কিন্তু আসলে এটা সম্ভব না। যেহেতু আমার ভালোবাসার মানুষ বাংলাদেশে চলে গেছে, সো আমার ডেফিনেটলি যেতে হবে, কারণ সে আমার অপেক্ষায় আছে, এটাই স্বাভাবিক, কিচ্ছু করার নাই। আর আমার মনে হয় প্রত্যেকটা মেয়ে যখন বাবার বাড়ির থেকে যখন শ্বশুর বাড়িতে যায়, আমার মনে হয় তাদেরও এরকমই মায়া লাগে ফ্যামিলির জন্য, একটা ফ্যামিলি ছেড়ে যখন আরেকটা ফ্যামিলির কাছে যায়। তো আমার বিষয়টা হয়েছে ঠিক ওরকমই। আসলে আমি যে আমার ম্যাডামের কাছ থেকে যে আমি বাংলাদেশে চলে যেতেছি, আমার কাছে মনে হইতেছে এটাই আমার পরিবার, এটাই আমার সব কিছু। মানে আমার কাছে মনে হইতেছে যে আমি তাদেরকে ছেড়ে চলে যেতেছি, আমার খুব মানে খারাপ লাগে, কিন্তু কিচ্ছু করার নাই, যেতে হবে, এটাই আর কি নিয়ম। যে তো আচ্ছা যাই হোক, এখন বাংলাদেশে বলে চলে আসছে সরি বাংলাদেশে চলে আসিনি, সরি, মানে এখন আমি বাসায় চলে আসছি। তো চুলাটা সবাই ইগনোর করেন, কারণ একদম নোংরা হয়ে রয়েছে, আমি পরে পরিষ্কার করব। তো এখন আমি আমার ম্যাডামের জন্য আর আমার জন্য 2 কাপ কফি বানাবো। মামা বলছে জন্না আমার রুম থেকে কফি নিয়ে কফি বানাতে। আমি বলছি মামা কাম জিবি, মামাতে বলি আল্লাহ খুদি 3টা না আসা নহে জহার না, অর্থ আমি বলছি মামা কয়টা কফি নিবো? তো ম্যাডাম বুঝে গেছে, কারণ ম্যাডাম কিন্তু ভালো করে জানে যে ঝর্ণা নেওয়ার হচ্ছে একটা, কারণ ম্যাডামে খাইবো। তো যেহেতু ঝর্ণা বলছে যে কয়টা নিবো, তার মানে ও মনে খাইবো। তো পরে মামা বলতেছে এই আল্লাহ আরেকটা নে তোর জন্য। তো 2টা কফি নিয়ে আসলাম, একটা ম্যাডামকে দিব আরেকটা আমি খাবো। আর আপুরা দেখেন এইবার না আমাদের কাপগুলা না সহজে ভাঙতেছে না মাশাল্লাহ। কারণ কি লেগিয়া আমি এখন কাপগুলারে কি করি, সবগুলা না একসাথে সিঙ্কের মধ্যে রাখি না, টেবিলের মধ্যে রাখি, যখন আর কি আমরা চা খাওয়া শেষ হয়ে যায় তখন আর কি। তো এর জন্য না কাপগুলা ভাঙতেছে না। আর এর আগে যতগুলা কাপ ছিল আমি কি করতাম, মানে সিঙ্কের মধ্যে সবগুলা কাপ একসাথে রেখে দিতাম, পরে একটার সাথে আরেকটা ঢুস লাগিয়া মানে কাপগুলা একদম কোনা দিয়া ভাঙতে মানে কাপের অবস্থা একদম 12টা বেজে যেত। তো এখন আর ওইটা করি না, এখন কাপগুলা খুব সুন্দর করে রাখি। তবে হ্যাঁ, আমার ম্যাডাম বলছে হ্যাঁ এখন তুমি বাংলাদেশে চলে যাবে, এখন তুমি কাপের যত্ন করো, তাই না? পরে ম্যাডামের কথা শুনে মানে ম্যাডামে হাসে, আমিও হাসি। তো এখানে 2 কাপ কফি আমি বানাই নিলাম, 1 কাপ ম্যাডামের আর 1 কাপ আমার জন্য। আর হ্যাঁ, আমার ম্যাডামে অনেকগুলো বাজার করে নিয়ে আসছে। তো এখন আমি বাজারগুলো সব নিয়ে আসছি। একবার ভাবছিলাম যে বাজারগুলো আপনাদের সাথে শেয়ার করব না, আবার পরে ভাবলাম যে না করি, থাক, অসুবিধা নাই। কারণ কি লেগে অনেক আপুরা বাজার দেখতে পছন্দ করেন। তো এই বাজারগুলা ভিডিওর মধ্যে মনে হইতেছে আমি কি তাড়াতাড়ি নিয়ে আসলাম, তাই না? কিন্তু না আপুরা, বিশ্বাস করেন বাজারগুলা মানে আনতে আমার অনেক কষ্ট হয়েছে। আর সত্যি কথা বলতে কি, আমি মামা যখন বাজার করতে যাচ্ছে তখন আমি মামারে বলছি মামা এটা নাই, এটা নাই, এটা নাই, এটা নাই। তো মামা যখন বাজার করে নিয়ে আসছে তখন আমি বলতেছি মামা আপনি কি অনেক বাজার করছেন? ম্যাডামে হাসে, আনছি মা।
কারণ ওই যে অনেকগুলো বাজার করে আনলে আমার টানতে আনতে কষ্ট হয়, এর জন্য আর কি। এখন পরে বাজারগুলো আমি যখন গাড়ি থেকে নামে আর মনে মনে আমি কই, মনে মনে না সরি প্রকাশে কইছি, আমি কই কি আমি যদি ম্যাডামরা না কইতাম তাহলে ম্যাডাম বাজারগুলো আনতো না আর আমার টানতে হইতো না। আবার মনে মনে আমি কই দূরও, যদি আমি না কইতাম তাহলে বাজারগুলো তো আসতো না, রান্না বান্না তো করতে হবে তাই না। আচ্ছা, তো এখন বাজারগুলো আমি জায়গায় সব সেইটা রাখছি। আর এইখানে 2 প্যাকেট সাবানের বস্তা, সাবানের বস্তাগুলো কিন্তু ভীষণ বড় বড় মনে হইতেছে, ছোট কিন্তু না, বাস্তবে অনেক বড় বড়। তো সাবানগুলো আমি এই রুমের মধ্যে সুন্দর করে রেখে দিলাম, পরবর্তীতে আমার দরকার হলে আমি নিয়ে নিব। তো গাইস, ফাইনালি আমি আমার স্বপ্নের ফোনটা নিয়েই নিলাম, মানে সাহস করে। মানে আমি আসলে আমি কখনো ভাবতেই পারিনি যে এই ফোন আমি ঝর্ণা কিনবো বা আমি নিব, এটা আমি কখনোই কল্পনা করিনি। কারণ লক্ষ টাকার ফোন, ভাবা যায় আমার মতো একজন মানে অতি সাধারণ একটা মেয়ে এত টাকার ফোন কিনবো, এটা কি ভাবা যায়? আমি তো কখনো স্বপ্নেও ভাবিনি যে এই ফোন আমি কিনবো। সত্যি আমি আগে যখন দেখতাম এই ফোনগুলো নতুন বাইর হইছে, আমি তখন দেখতাম ভালো লাগতো, আমি আমি মনে মনে ভাবতাম আহারে যদি এইরকম একটা ফোন আমার থাকতো, ইস এরকম ফোনটা যদি আমার একটা থাকতো কি যে ভালো হইতো। কিন্তু আমি জানি যে এই ফোন আমার হবে না, কারণ এত টাকা দিয়ে ফোন কেনার মতো মেয়ে আমি না। কিন্তু ফাইনালি এই ফোনটাই আমি কিনে নিলাম নিজের জন্য, ঠিক আছে। সুতরাং আমার কাছে অনেক ভালো লাগতেছে। আর এই তো তো যাই হোক, আপনাদের সাথে এখন শেয়ার করব আমি কি ফোন কিনলাম। তো চলুন আমি আমরা আমরা দেখে আসি ঝর্ণা কি ফোন কিনছে। আমি আমি অনেক খুশি আপুরা, আমি অনেক খুশি, কারণ কি লেগা অনেকগুলো টাকা দিয়ে আমি আমার এই শখের এই ফোনটা কিনছি। সুতরাং আমি অনেক খুশি। তো আপনাদের সাথে আমার এই খুশিটা ভাগাভাগি করব। তো চলুন আমার সঙ্গে আমি কি ফোন কিনছি সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। তো আমি আমার এই ফোনটা আগে আপনাদের সাথে শেয়ার করি, তারপরে কথা বলবো। বিসমিল্লাহ। বের করে ফেললাম। এটা হয়েছে চার্জার, সবাই চিনেন। এই হেডফোনটা নিতে চাইনি, কিন্তু আমার ম্যাডাম বলছে নিয়ে নে জন্য, এটা অরিজিনাল, তো আমি নিয়ে নিছি। তো এগুলো এখানে থাক, নিচে থাক। আমি প্রথমে ফোনটা দেখাই। এই যে দেখেন আপুরা, আমি এই ফোনটাই নিছি, স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা। এই ফোনটা নিছি। তো আমি অলরেডি আনবক্সিং করে ফেলছি, আমি পরে বলবো, কিন্তু তার আগে আমি ফোনটা দেখাই। এই যে, তো ফোনের মধ্যে চার্জ নাই, এর জন্য আমি ফোনটা অন করতে পারতাছি না। তো এই ফোনটা অলরেডি কভার, তারপরে সব কিছু, এই যে লেন্স, এগুলো সব কিছু আমার ম্যাডাম মার্কেটে গিয়ে লাগায় আনছে। তো আমি ক্যামেরার সামনে এসে বিস্তারিত সব কিছু বলবো, কিন্তু তার আগে আপনাদেরকে ফোনটা দেখায়। আমার ফোনটা কেমন হয়েছে অবশ্যই সবাই বলবেন। দাঁড়ান, আমি ফোনটা এরকম করে তারপরে দেখাইতেছি। ওয়েট, এটা হয়েছে ব্যাক সাইড, আর এটা হয়েছে। তো ফোনের মধ্যে চার্জ নাই, এর জন্য আমি কিন্তু ই করতে পারলাম না, আগেই বলে দিলাম। তো এটা এখানে থাক। আর কি, আর হ্যাঁ, এই যে এটা পিছনে হাত দিয়ে ধরার জন্য আমার ম্যাডাম আইনা দিছে। তো এইখানে আমি ফোনটা কতটা কিনছি, কি আশেপাশে সবকিছু আমি ক্যামেরার সামনে এসে বলবো। আর হ্যাঁ আপুরা, ওই আমার যে মানে ফোনের সাথে ব্যাগ আসছে না, মানে যে শপিং মল থেকে আমি ফোনটা কিনছি, তো ওইখান থেকে তো আমাকে একটা ব্যাগ দেওয়া হয়েছে, মানে ফোনটা নিয়ে আসছি। তো আমার ম্যাডামকে ওই যে এই ব্যাক কভার, তারপরে যে স্ক্যানের এগুলো লাগানোর জন্য আমার ম্যাডামকে ফোনটা দিছিলাম। তো আমার ম্যাডামের যে শপিং মলে নিয়ে গেছিল, ওইখানে ওই ব্যাগটা আর কি ফেলে দিছে, আর ওইখানে ওই ওই যেখানে নিয়ে গেছিল ওইখান থেকে আবার এই ব্যাগটা দিয়ে দিছে। তো এর জন্য ওই ব্যাগটা আপনারা আর কি দেখতে পেলেন না। তো সমস্যা নাই গিয়া, অসুবিধা নাই, ব্যাপার না, ঠিক আছে না। আমার গরম লেগে গেছে, মানে একদম হাঁপায় গেছি। আচ্ছা, তো আমি আমার ম্যাডামের সাথে মার্কেটে গিয়ে আমি আমার নিজের পছন্দ মতো নিজে ফোনটা কিনে আনছি। আর ওইখানে যে ওই যে লোকগুলা ছিল আরাবিয়ান, তো আমার না কিরকম জানি হাত পাও কাঁপে ওইখানে গিয়ে, মানে আমি কথা বলতে পারি না আসলে, সবসময় বাসার ভিতরে থাকি তো আমার অভ্যাস নাই।
তো আমি ওইখানে গেছি, তো মামা আমার বলছে কয় জন্না এই যে এইগুলা ভিডিও কর, কিন্তু মানুষকে ভিডিও করিস না। আমাকে আচ্ছা ঠিক আছে। তো আমি ভিডিও করতেছি। তো পরে এখন ম্যাডাম বলতেছে কি এলা জানা তুই পছন্দ কর, কি ফোন কিনবি পছন্দ করি, যে ফোন টোন আছে। তো আমি তো আগেকারই আমার পছন্দ করা আছে, আর আমি আগেই আমার ম্যাডাম রে মানে ওই যে ফোনটা আমি কিনবো ওই ফোনের ছবি আগেই আমি আমার ম্যাডাম রে পাঠায় রাখছি। তো পরে আমি আমি চিন্তা করলাম যে ঘোরাঘুরির দরকার কি, আমি তো পছন্দ করে রাখছি। পরে আমি মামারে আস্তে করে বললাম যে মামা আমি আপনার ফোনের মধ্যে একটা ছবি দিছি, ওই ফোনটাই নিব। পরে পরে আচ্ছা ঠিক আছে। তা আমি বলছি কি ইয়াল্লা আপনি নেন, কয় কি তুই যাই নে। পরে আমি না মামা আপনি নেন, ইয়াল্লা আপনি নেন। কারণ আমার লজ্জা করে, আমি না আমার আনইজি লাগে, মানে আমি ওই যে বললাম সবসময় তো মার্কেটে যাই না, অভ্যাস নাই, সারাক্ষণ ঘরবন্দি থাকি। পরে আমার ম্যাডাম ওই ছবিটা ওই ওনাদেরকে দেখাইলো, দেখায় পরে ফোনটা নিল। আমি আসলে কালার যে কি কালার নিব আমি এটাও পছন্দ করিনি, মানে যেই ছবিটা দিছি ওই ছবির কালার মতোই মানে ফোনটা দিছে। তো আমার মনে হয় এত মানে কালারফুল কালার, এত লাল বা বিভিন্ন ধরনের গোলাপি বা অন্য অন্য কালারের থেকে আমার মনে হয় এই কালারটাই সবচেয়ে বেস্ট আমার মনে হয় আর কি, রাইট? এই তো সমস্যা নাই, এই ফোনটাই নিছি। তো এখন আমি ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে ফোনের দাম কত, পর ওনারা বললো এত। আমার তো শুনে মাথা ঘুরে গেছে গা। তো যাই হোক, আমি তো জানি ফোনের দাম কত, তারপরও আর কি। তো পরে আমি চিন্তা করলাম যে যেহেতু আমি ফোন কিনুম, তাহলে আমি এত টাকাটা যদি একটা ফোন কিনি, তাহলে এর চেয়ে বলা আমি আরও কিছু টাকা ভইরা একটা ভালো ফোন কিনি। কারণ কি লাগা ফোন কিন্তু আমরা প্রতিদিন কিনি না, তাই না আপুরা? একবার একটা ফোন কিনুম, অনেক দিন ব্যবহার করব। তো যেহেতু আমি এত টাকাতে ফোন কিনুম, তাহলে আর কিছু টাকা বইরা আমি একটা ভালো ফোনই কিনি। যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, সুতরাং আমার একটা ভালো ফোনের দরকার। তো এর জন্য পরে আমি চিন্তা ভাবনা কইরা পরে আমি কইলাম যা ফোন একটা কিনি। তো ফাইনালি আমি এই ফোনটা কিনছি। তো আমি জানি অনেকে জিজ্ঞেস করবেন যে আপু কত টাকা দিয়ে কিনছো, তো সব কিছু আমি এই ভিডিওর মধ্যে বলে দিতেছি। আমার এই সব কিছু নিয়ে আমার বাংলাদেশের 1.5 লক্ষ টাকা এই ফোনটা আমার গেছে। মানে বাংলাদেশের 1.5 লক্ষ টাকা দিয়ে আমি এই ফোনটা কিনছি। আর আমার এই ফোনের দাম হয়েছে সৌদি আরবের, শুধু ফোনের দাম, মানে ফোনের সাথে চার্জার, তারপরে আপনার হেডফোন, এগুলো কোনো কিছুই আসে না, সব কিছু আলাদা আলাদা করে কিনতে হয়। তো আমিও সব কিছু আলাদা করে কিনছি। তো এখন মূল কথায় আসি, আমি এই ফোনটার টোটাল কত লক্ষ টাকা দিয়ে আমি কিনছি সেটাই আপনাদেরকে বলবো। তো আমি এই ফোনটা কিনছি বাংলাদেশের 1.5 লক্ষ টাকা দিয়ে, এই ফোনটা আমি নিছি। তো আরেকটা কথা, ফোনের সাথে কিন্তু চার্জার হেডফোন এগুলো কোনো কিছুই আসে নাই, প্রত্যেকটা জিনিস আমার আলাদা আলাদা করে কিনতে হয়েছে। আমি ফোনটা কিনছি শুধু সৌদি আরবের 3,700 রিয়াল দিয়ে, আর চার্জার কিনছি 100 রিয়াল দিয়ে, হেডফোনটা কিনছি 100 রিয়াল দিয়ে। তারপরে ফোনের উপরে যে একটা ওই যে প্লাস্টিকের কাগজের মতো লাগায় ওইটা কিনছি, ওইটা কত টাকা দিয়ে কিনছি আমি সঠিক জানি না, আমার ম্যাডামে বলতে পারবো, কারণ আমার ম্যাডাম এটা আলাদা করে মানে কিনছে। আচ্ছা এটা আমি পরে বলতেছি। তো এই সব কিছু নিয়ে আমার টোটাল বাংলাদেশের 1.5 লক্ষ টাকা পড়ছে এই ফোনটার পিছনে। এই 1.5 লক্ষ টাকা দিয়ে আমি এই স্যামসং গ্যালাক্সি S23 আলট্রা ফোন কিনলাম। আলহামদুলিল্লাহ আমার স্বপ্ন পূরণ হয়েছে। আমার অনেক স্বপ্ন ছিল, আমি এতদিন শুধু দেখতাম, আমি মানে এই ফোনগুলো শুধু দেখতাম, আমি শুধু ভাবতাম ইস এরকম যদি একটা ফোন আমার হইতো। কিন্তু আমি জানি এরকম ফোন আমার হবে না, কারণ এত টাকা দিয়ে মানে ফোন কেনার মতো মেয়ে আমি না। কারণ আমি ঝর্ণা সব সময় টাকা সেভ করে করে আমি কি করতাম, আমি স্বর্ণ কিনতাম বা হয়তো টাকা সেভ করে রাখতাম। কিন্তু আমি কখনো ফোন, এত দামি ফোন আমি কখনোই কিনি নি। হ্যাঁ আমি কিনছি মানে মানানসই মতো, মানে এত মানে লাখ টাকার ফোন আমি কখনোই কিনিনি। যাই হোক আসলে আমি খুবই সাধারণ একটা মেয়ে। তো আমার মতো একটা মেয়ে এত টাকা দিয়ে ফোন কিনছি, সো আমার একটু খুশি তো হওয়ারই কথা, তাই না? তো আমার এই খুশিটা আপনাদের সাথে ভাগ করলাম আপুরা, এই আর কি। যাই হোক, আম, ভালো লাগতেছে অনেক, সত্যি আমার ভালো লাগতেছে। আর আমি সত্যি আরেকটা কথা, ও আচ্ছা এইটাকে বইলা নেই। আমি ওইখান থেকে আমার ম্যাডামের সাথে ফোন কিনে নিয়ে চলে আসলাম, মানে চার্জার, হেডফোন আর ফোন, এই তিনটা জিনিস কিনা ওই ওই শপিং মল থেকে বের হয়ে চলে আসছি। তো পরবর্তীতে আমার ম্যাডাম আবার অন্য মার্কেটে গিয়ে তারপরে আমার এই যে মোবাইলের উপরে যায়, ওই যে উপরে যে একটা প্লাস্টিকের ইয়ার মতো যে লাগায় ওইটা, তারপরে ব্যাক কভার, এইগুলা আমার ম্যাডাম আলাদাভাবে আমাকে কিনে এনে দিছে। তবে এইগুলা কত টাকা নিছে আমি অবশ্যই এখনও জানি না, আমি ম্যাডামকে জিজ্ঞেস করিনি।
তবে আমার ম্যাডামকে জিজ্ঞেস করা উচিত ছিল আমার ভিডিওটা করার আগে, তো যেহেতু করি নেই ওকে কোনো সমস্যা নেই। তবে আমি জানি যেহেতু ফোনটা অনেক দামি, তাহলে অবশ্যই এটার ব্যাক কভার এবং ওই যে উপরে যে স্ক্যানের উপরে যে ইটা দেয় প্লাস্টিকের, অবশ্যই এগুলো অনেক দামি, তাই না? অবশ্যই আপনারা জানেন, কারণ আপনারা সবাই এই ধরনের ফোনই ব্যবহার করেন। আমি ঝর্ণা গরিব। আচ্ছা যাই হোক, আমি গরিব মানুষ, তারপরে এই ফোনগুলো নিছি আলহামদুলিল্লাহ। এই তো আপনাদের সাথে একটা মজার বিষয় শেয়ার করি। আমি প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে গ্যাসের চুলা, কারেন্ট, তারপরে জানালা, দরজা, এগুলো সব কিছু চেক করে তারপরে ঘুমাই। এটা আমার অভ্যাস। তো যেই দিন আমি ফোনটা কিনছি ওই দিন রাত্রে আমি টেনশনে ঘুমাইনি। পরের দিন সকালবেলা মামারে বললাম যে মামা, আমি প্রতিদিন এই কাজ করে ঘুমাই, কালকে না আমি না এই কাজগুলো করিনি, আর কালকে সারা রাত আমি টেনশনে ঘুমাইনি। তো মামা বলতেছে কেন? তো আমি বলছি কি মামা, ওই যে আমি ফোন কিনছি অনেকগুলো টাকা গেছে। পরে আমার ম্যাডামে আমার কথা শুনে হাসে, আমিও হাসি। এই অবস্থা। তো আসলে কি মানে অনেকগুলো টাকা গেছে, তো মানে আমি ওই দিনকার যেদিনকে ফোনটা কিনছি ওই দিনকার সারা রাত আমি টেনশনে ঘুমাইনি। আমি খালি চিন্তা করছি আমার কতগুলা টাকা গেল। এতগুলা টাকা দিয়ে আমি চাইলে এইখানে আরও কিছু টাকা ভইরা আমি স্বর্ণের দুইটা চুড়ি কিনতে পারতাম, কিংবা গলার একটা নেকলেস কিনতে পারতাম, মানে স্বর্ণের যে কোনো একটা কিছু কিনতে পারতাম। কতগুলা টাকা গেল। পরে আবার চিন্তা করি যে না, আসলে আমার এই জিনিসটাও তো দরকার, আমি এটাতে ভিডিও বানাই। আর আমার এই ফোনটা কিনছি শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের ভালোবাসার জন্য। কারণ কি লেগে এতদিন আমি আমার অন্য অন্য ফোন দিয়ে ভিডিও বানাইছি, আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন। তো সেই জন্য আমি এই এত দামি ফোন এত লক্ষ টাকা দিয়ে কিনলাম শুধুমাত্র আপনাদের জন্য, কারণ আপনারা আমার ভালোবাসার মানুষ, আপনারা আমার পরিবার, এই জন্য কিনলাম। আর আমি যেহেতু বাংলাদেশে যাচ্ছি, আর হ্যাঁ আরেকটা কথা, এতদিন আমি একা একা ভিডিও বানাইছি, তো আমার যেই ফোনগুলো ছিল, আমি আগে যে ভিডিও বানাইছি ওগুলো আমার গ্যালাক্সি ফোন দিয়ে বানাইছি। তো আমি যেহেতু আমি একাই ভিডিওর মধ্যে ছিলাম, এর জন্য আমি ওই ফোন দিয়ে বানাইছি। তো এখন যেহেতু বাংলাদেশে যাচ্ছি, তো এখন তো সবাই মিলে ভিডিও বানাবো। তো অবশ্যই আমি চাই আমার ভিডিওর কোয়ালিটিটি, সরি থুকু হয় নাই, তো আমি চাই আমার ভিডিওর কোয়ালিটি অনেক অনেক সুন্দর হোক এবং আপনারা যাতে দেখে আনন্দ পান। এই জন্যই আমি আমার এই ফোনটা এত লক্ষ টাকা দিয়ে কিনা। তো অবশ্যই আপনারা বলবেন আমার ফোনটা কেমন হয়েছে এবং আপনাদের কাছে কেমন লাগলো, এই আর কি। আমার তো খুব ভালো লাগতেছে আপনাদের সাথে শেয়ার করে, খুবই ভালো লাগতেছে সত্যি কথা বলতে কি। আহ, এই তো কি বলবো আর। তো সারাদিনে উম, তো আমার ম্যাডামের সাথে শপিং মলে গেলাম, নিজের পছন্দ মতো ফোন কিনলাম, আর ভালো লাগলো। আর আমার ম্যাডাম আমি আমরা দুইজনে অনেক আনন্দ করছি, অনেক মজা করছি। আমার ম্যাডামে নিজে গাড়ি ড্রাইভ করছে, মার্শাল্লাহ তবারেকাল্লাহ। আর আমার ম্যাডাম আমার বলতেছে কয়জন না মোবাইল কিনছস। আও ভালো কথা, আরেক কথা, আমার ম্যাডামে তো আইফোন ইউজ করে। তো আমার ম্যাডাম আমার বলতেছে কয় কি মাশাল্লাহ, আমার বাড়ির সকালা এত দামি ফোন ইউজ করে আর আমার ফোন এরকম, মানে আমার ম্যাডামে বলে আর হাসে। মানে আমার ম্যাডাম অনেক আনন্দ, মানে আমার ম্যাডাম অনেক খুশি আমি এত ভালো একটা ফোন কিনছি, মানে আমার ম্যাডাম অনেক খুশি হয়েছে। এর জন্য আর কি আমার ম্যাডাম আমাকে এটা বলে, এটা বইলে আর কি আমাকে আমার ম্যাডামে মানে খুশি করে। ঠিক আছে, এটাই হয়েছে ভালোবাসা। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখলেন অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে বলবেন। আমি সৌদি আরব থেকে বলছি। আপনারাও আপনাদের পরিচয়টা দিবেন, কারণ আমার কাছে ভালো লাগে যে কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখতেছে, জানতে পারলে আমার কাছেও ভালো লাগে, এই আর কি। আহ, তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। বাই। তো এখন আমি এগুলো সব কিছু গুছিয়ে বাসায় চলে যাই, কেমন?